9ই আগস্ট কলকাতার আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের সমাজ মাধ্যমে সংগঠিত হওয়া ছাত্র সমাজ এবং তাদের এক দফা এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই স্লোগানে এবং এই দাবিতে তারা কিন্তু নবান্ন অভিযানের ডাক দিয়েছে। ইতিমধ্যেই কলকাতার হাওড়ার যে নবান্ন প্রশাসনিক দপ্তর আছে সেই দপ্তরে ঢোকার সব দিকের রাস্তা পুলিশ শক্ত ব্যারিকেড দিয়েছে কয়েক দফায়। একদিকে যেমন সেন্ট্রাল এভিনিউর দিকে, অন্যদিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দিয়ে হাওড়া আসার যে রাস্তা সেদিকে, অন্যদিকে আছে আবার হাওড়া অভিমুখ থেকে নবান্নে যাওয়ার রাস্তা। সব দিকে পুলিশ কিন্তু শক্ত যে ব্যারিকেড সেই ব্যারিকেড দিয়েছে কয়েক জায়গায়, কয়েক দফায়। সব মিলিয়ে সকাল থেকে তো হচ্ছে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে যেভাবে পুলিশ এই ছাত্রদের যে নবান্ন অভিযান তা আটকাতে উদ্যোগী হয়েছে, কলকাতার ইতিহাসে তা নজিরবিহীন, অতীতে দেখা যায়নি। একদিকে যেমন জলকামান, অন্যদিকে ব্যারিকেড, সেই সাথে আছে 7,000 সাদা পোশাকের পুলিশ এবং 8,000 মতো বিভিন্ন স্তরে কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এত বড় একটা অসংগঠিত ছাত্র সমাজের যে আন্দোলন, যে অভিযান, তা ঘিরে অতীতে পুলিশের এই উদ্যোগ দেখা যায়নি। কলকাতায় অতীতে যতগুলো অভিযান হয়েছে সব মিলিয়ে দুপুর 2টোর সময় ছাত্ররা তারা এই নবান্ন অভিযানের জন্য যাত্রা শুরু করবেন। তারপর শুরু হবে নবান্ন পৌঁছানোর, কিন্তু নবান্ন পর্যন্ত পৌঁছাতে পারবেন কি তারা? পুলিশের যে এত বাধা বিপত্তি তৈরি করেছে এই নবান্ন অভিযান ঘিরে, তা টপকে ছাত্ররা কত দূর আসতে পারেন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে দুপুর 2টোর সময়। এবং ছাত্রদের তরফ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে তারা কোনোভাবেই কোনো অশান্তি করবে না, তারা কোনোভাবেই কোনো অশান্তি করবে না, তারা কোনো রকমভাবে পুলিশের সাথে কোনো জবরদস্তিতে যাবে না। তারপরও পুলিশের এই যে উদ্যোগ তা দেখে প্রশ্ন কিন্তু জেগেছে অসংগঠিত ছাত্র সমাজের। এই নবান্ন অভিযানকে পুলিশ কার্যত ভয় পেয়েছে, পিছনে সংগঠিতভাবে কেউ থাকলেও থাকতে পারে এমন আশঙ্কা থেকে।